বাঙালি বরাবরই খাসির মাংস খেতে ভালোবাসে, আর সেই খাসির মাংস যদি হয় এইভাবে রান্না, তাহলে তার প্রথমে বড় বড় আলুর টুকরো এইভাবে কেটে তাতে হালকা হলুদ লাগিয়ে হালকা ভেজে রাখতে, তারপর প্রেসার কুকারে হালকা সর্ষের তেল ভালো করে তার মধ্যে মাংসগুলো দিয়ে 2 কি 3টে সিটি মেরে, মাংস যদি অনেক শক্ত হয় তাহলে সিটি আরো 1টা কি 2টো বেশি মেরে নেওয়া। তারপর মাংসের গায়ে আবার কিছুটা পরিমাণ সর্ষের তেল, তারপর 1.5 কিলো মাংসের জন্য 1 টেবিল চামচ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে। তবে হ্যাঁ, মাংস কেনার সময় খেয়াল রাখতে হবে মাংসটা যেন একটু চর্বিযুক্ত, তাহলে মাংসের টেস্ট জাস্ট জমে যাবে। হাতে সময় কম থাকলে শিলনোড়া দিয়ে রসুন কুচিগুলোকে থেতলে নেওয়াই যেতে। তারপর মাংস কষানো হয়ে গেলে মাংসটা দেখতে ঠিক এমন করে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিন, তাতে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে বাদামি রঙের করে, তারপর তাতে পরিমাণ মতো এলাচ দানা এবং আদা বাটা দিয়ে আরো কিছুক্ষণ না, পেঁয়াজগুলো লাল হয়ে আসলে তাতে কিছু পরিমাণ ফুটন্ত গরম জল ঢেলে, তারপর তাতে পরিমাণ মতো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আগে থেকে প্রেসার কুকারে তৈরি করে রাখা মাংস ধীরে ধীরে কড়াইয়ের ভেতরে দিয়ে পরিমাণ দারচিনির টুকরো হাত দিয়ে ভেঙে মাংসের ভেতরে দিয়ে দিন, তাতে গন্ধ এবং স্বাদ দুটোই ভালো। ভেজে রাখা আলুর টুকরোগুলো মাংসের ভেতরে ঝট করে দিয়ে দিন, ভালো করে মাংসের সাথে মিশিয়ে, তারপর প্রেসার কুকারের মাংস সিদ্ধ করা জল পুরোপুরি মাংসের ভেতরে হয়ে গেলে তুলে ফেলুন, তারপর উপর দিয়ে একটু হালকা করে জিরে গুঁড়ো দিয়ে তারপর পরিবেশন করুন অসাধারণ খাসির মাংসের। এই ধরনের বাংলা রান্নার ভিডিও পেতে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন।